কাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওই যে বলেছি আগের ভিডিওতেই, মনের কথা জিজ্ঞেস করো, ওপর থেকে ভালো আছি, ব্যাস এটুকুই থাকুক, এর বেশি নয়। তো আজকের একটা ব্লগ আসছে, এটাও কিন্তু অনেক দিন আগের ব্লগ, এটারও শর্টস তোমাদেরকে দিয়েছি। কিন্তু এই ব্লগের জার্নিটা খুবই খারাপ একটা জার্নি ছিল আমাদের। সেটা চলো ব্লগটা দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে। মানে এতটা ভয় লেগেছিল আমার, তোমাদেরকে আমি কী বলবো সেটা আমি পুরো ব্লগেই বলছি, এখানে বলবো না। ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে। আমরা হয়ে গেছি রেডি, এখন বেরোচ্ছি। ব্লগ আসছে, তোমাদের ব্লগ দেবো। সেই পুজোর মধ্যে পরেছিলাম চুড়িদারটা, আর পরা হয়নি। তো ভাবলাম কালীমায়ের মন্দিরে যখন যাচ্ছি তোমার দাদাগুলো চুড়িদারই করো, তো ওই জন্য চুড়িদারটাই করলাম। তো চলো যাওয়া যাক, হেলমেটটা পরিষ্কার করে নিই, চলে যাওয়া যাক। এগুলো বানাচ্ছি যে এটা দিয়ে দাও, রং করে করে রংটা হিটেই বসে। না কত রং উঠেছে, রং তুলবো না। তো দেখতেই পাচ্ছ আমরা তো বেরিয়ে গেছি। আর এদিকে দেখো তোমার দাদা আমাকে বলছে এখানে ভিডিওটা করো, আমি কত স্পিডে গাড়ি চালাচ্ছি দেখো। মানে ও 100-এর কাছে পুরো নিয়ে চলে গেছিলো। আমি তুমি থামাও, 100 করে দিয়েছিল। আর আমি এত জোরে গাড়ি চালানো একদম পছন্দ করি না, আমার ভীষণ ভয় লাগে। আর ও এটা জাস্ট আমাকে দেখাচ্ছিল যে দেখো কত জোরে যেতে পারি। আর আমি একদমই নয়, এই ধরনের ফাজলামিগুলো একদমই করো না, কারণ আমি এগুলো ভীষণ ভয় পাই। কারণ সত্যি কথা বলতে দেখো, গাড়ি নিয়ে কোনো এক্সপেরিমেন্ট আমি পছন্দ করি না। নর্মাল ওয়েতে চালাও, চলো ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওর গাড়ির স্পিডটা 104-এর পাশে তুলে দিয়েছে। তো যাই হোক, এটাই ফার্স্ট, এটাই লাস্ট ছিল। এরকমভাবে আমরা কখনোই গাড়ি ড্রাইভ করি না, আমরা খুবই স্মুথলি ধীরে সুস্থে যাই, যে নামিয়েও দিচ্ছে। তো দেখো চারপাশের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, খুবই সুন্দর একটা ওয়েদার। আর মানে এরম সবুজ ঘাসে মোড়া জায়গা খুব কম টাইমে আমরা দেখতে পাই। তো আমরা যাচ্ছিলাম একটা কালী মন্দির, জায়গাটার নামটা না আমি বেশ ভুলে গেছি। আর এইটা তোমার দাদা দেখেছিল, ইউটিউব থেকে দেখেছিলাম। কিন্তু বিশ্বাস করো, এই জায়গাটা এতটাই খারাপ ছিল, আমাদের অভিজ্ঞতা এতটাই খারাপ ছিল, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে একটা রাস্তা, আসলে এখানে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো। আর এখানকার রাস্তাগুলো যে কী ভয়াবহ ছিল তোমাদেরকে কি বলবো। সন্ধ্যেটা ঢুকেছিলাম, কিন্তু বেরোনোর টাইমটা আমাদের হয়ে গেছিলো অন্ধকার। আর মন্দিরটা খুব ব্যাপক কিছু মন্দির ছিল না, এটা নর্মালি একটা যোগেশ্বরের মন্দিরের মতন মন্দির ছিল। সে ঠিক আছে, মায়ের মন্দিরে পুজো দিয়েছি, খুব ভালো কথা। কিন্তু আমাদের ফেয়ার টাইমটা এত ভয় লেগেছিলো, মানে রাস্তা পুরো ধুধু ফাঁকা, অন্ধকার, পাশে শ্মশান, মানে এমন একটা জায়গা থেকে আমরা বেরিয়ে আসছিলাম। তো এখান থেকে নিয়ে নিচ্ছিলাম আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর কিছুই দেয় এখানে? ডালা কি দেয়? এই আলতা ওই ঠিক আছে, বাতাসা একটু দিয়ে দাও, বাস ঠিক আছে। দেবে না। এখানকার পুজো দেওয়ার সিস্টেমটাও ভীষণ অবাকজনকই ছিল। যাই হোক, পুজো টুজো দিলাম আমরা এইখানেই বাস করে, এখানেই যা আমরা প্রসাদ নিয়েছিলাম, ধূপকাঠি, মোমবাতি, ঠাকুরের প্রসাদ সব ওখানে দিয়ে দেওয়া হলো, নামগোত্র লিখে দেওয়া হলো। এবার ওনারা ওনাদের মতন করে পুজো দিয়ে দেবে। তো আমরা তারপরে তো চলে এসেছিলাম। আর এখানে কিন্তু এই সময়টা হচ্ছিলো সন্ধ্যা আরতি। তো আমরা এখানে ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। ওনারা শুধু প্রসাদটি, মানে বাতাসা ছাড়া ওখানে কোনো আর প্রসাদও নেই, শুধু মিষ্টিও নেই, মিষ্টির দোকান, মানে বাতাসা ছাড়া। মানে আশেপাশে কোনো দোকানপাট সেভাবে কিচ্ছু নেই, ধুধু ফাঁকা একটা জায়গা। মানে খুবই অদ্ভুত একটা জায়গা। খুবই ভয় লেগেছিলো আমাদের ফেরার টাইমটা, কারণ আমি একটা মেয়ে মানুষ, তোমার দাদা একটা ছেলে মানুষ, আমাকে নিয়ে আসছে। আর রাস্তার পাশ থেকে শ্মশানে লোকজন রয়েছে, মানে খুব অদ্ভুতই একটা জায়গাটা ছিল বলতে পারো। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, ভীষণই ভয় পাচ্ছিলাম। এবং তোমার দাদাকেও বলছিলাম যে তুমি কোথা থেকে এই জায়গাটা খুঁজে বার করলে। হ্যাঁ, মায়ের মন্দিরটা খুবই ভালো ছিল, খুবই শান্ত ছিল, এখানে আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি। তো যাই হোক, সবটা দেখে আমরা না বেরিয়ে আসলাম। একদমই একা, মানে রাস্তা দিয়ে এই যে মন্দিরটা দেখো, মন্দিরটা বেশ সুন্দর, দক্ষিণেশ্বরের মন্দিরের মতন। কিন্তু রাস্তাটা তুমি জাস্ট দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। কি আছে ভাই এরকম রাস্তায়, দুদিকে জমির মাঝখান থেকে রাস্তা দেখতে সুন্দর লাগছে, এটা দিনের বেলার জন্য, এটা রাতের জন্য নয় বাবা। এইদিকে অন্ধকার, এইদিকে অন্ধকার, আর আমরা মাঝখানে, কি রাস্তা ভাই। ব্লগে নিলাম কি, ব্লগে নেবো না শর্টসে নেবো ভিডিওটা? বাবা
ওই রাস্তাটা প্রায় আমরা 25 মিনিটের রাস্তা একই রকম ছিল, দুদিকে জমি গুড়গুড়া অন্ধকার, মাঝখান থেকে ওই সরু রাস্তা, তাও আমাদের গাড়ির লাইটের আলোতে ওইটুকু আলো। মানে তুমি জানো না তোমরা, মানে আমি যে কী ভয় পেয়েছিলাম। আর ওই 20-25 মিনিট রাস্তাতে একটা মানুষ নেই ওই রাস্তাতে, শুধুমাত্র আমরা ছাড়া। ভীষণ ভয় লেগেছিলো। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছি এখানে একটুখানি স্ন্যাক্স খাবো বলে, খেয়ে আমরা এখান দিয়ে ব্যাক করেছি। আর ব্লগ নিতে পারিনি আমরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা। আর আরও ভিডিও আসবে বললাম না, আর কেউ রাগ করো না, আমার কাছে দোলের ভিডিওটাও এখনও করা রয়েছে। আমি দোলের ভিডিওটা এখনও দিনই দেবো, এক এক করে দিচ্ছি, কারণ এগুলো দোলেরও আগের ভিডিও, তো এগুলোই আগে দিয়ে যাচ্ছি এক এক করে পাট করে ব্লগগুলো দিতে থাকবো। তো এখন রিসেন্ট কোনো ব্লগ নিচ্ছি না, কারণ আমার ফোন পুরো ভরে গেছে ভিডিওতে। যতক্ষণ না এই ভিডিওগুলো দিয়ে ক্লিয়ার করতে পারছি ততক্ষণ ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয়। এমনি রোজকার ব্লগগুলো দিতে পারছি না এখন এই মুহূর্তে রোজকার ব্লগ। তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি আগের ভিডিওগুলোকে এখান থেকে দিয়ে ক্লিয়ার করার, তোমাদের সাথে সবগুলো শেয়ার করার। কারণ আগেরগুলো যদি শেয়ার না করতে পারি তাহলে তো ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না, যে আমি এতদিন ধরে কষ্ট করে ব্লগগুলো করেছি, জমিয়ে রেখেছি, অথচ এডিটের অভাবে তোমাদেরকে দেওয়া হয়নি। তাই জন্য আগের ভিডিওগুলো দিয়ে নিই, তারপরে আবার ডেলিকার ভিডিও আমি এবার করবো। তো তোমাদের কীরকম লাগলো আমার এই জার্নিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।